আমরা আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনি যদি এই জায়গা থেকেই আবার শুরু করেন এই মুহূর্তে আসলে আমাদের করণীয়টা কি, এই দুটো অ্যাড্রেস করে কি করণীয় জি আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। ববি হাজ্জাজ, আপনি আপনার কাছে জানতে চাইছিলাম যে এই মুহূর্তে আসলে সংকট উত্তরণের জন্য কি করা উচিত, সংকট উত্তোলন করার জন্য সংলাপ কি নিয়ে হওয়া উচিত? আচ্ছা, দুটো জিনিস, সংকট উত্তোলন আর সংলাপ দুটো ভিন্ন জিনিস। সংকটের জন্য আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা বলছিলাম যে টেরোরিজম একটা জিনিস, যেটা শক্ত হাতে বন্ধ করতেই হবে, সেটা যেই করুক না কেন শক্ত হাতে বন্ধ করতে হবে। আমরা সবাই লায়াবল এই দেশের জনগণের কাছে, শক্ত হাতে সেটা বন্ধ করতে হবে। আর ডায়ালগের কথা হচ্ছে যে পলিটিক্যাল স্পেস, রাজনীতি ডায়ালগ ছাড়া হয় না, সবার সাথে সবার ডায়ালগ হতে হবে। কোনো একটা গ্রুপ আরেকটা গ্রুপকে বলতে পারবে না আপনাদেরকে কথা বলতে দিব না। এবং এখন যেটা হচ্ছে, একদিন আমাদের মহামান্য এক মন্ত্রী বলছেন যে কথাই হবে না, এদের সাথে কথাই সম্ভব না। সেম মাননীয় মন্ত্রী দুদিন পর বলছেন আপনারা এইটা বন্ধ করলে কথা হবে। সেম মাননীয় মন্ত্রী দুদিন পর আবার বলছেন না না, আবার কোনো মতেই কথা হবে না। মেক আপ ইউর মাইন্ড, বলেন কোনটা হবে। আর যদি প্রথমেই ছিল যে কন্টিনজেন্ট এইটা করলে কথা হবে, তাহলে প্রথমেই বলে দিতেন, অন্যরা কেউ কথা বলতো না বলতো, তখন দেখতাম আমরা। কিন্তু কথা তো বলতে হবে, ডায়লগ ছাড়া হয় না। আর শর্ট টার্ম আমরা পুলিশের ব্যাটন দিয়ে যেটাই দিয়ে আমরা নাশকতা থামাই, সেটা আমাদের থামাতেই হবে। We have to for the people, but long term এই সিচুয়েশন যেন বারবার উঠে না দাঁড়ায়, কারণ বারবার এই সিচুয়েশনগুলো উঠে দাঁড়ায়, বারবার যেন উঠে না দাঁড়ায়, সেটার প্রতিকার আমাদের করতে হবে। এবং সেটার প্রতিকার দুটো জিনিস মিলিয়ে আমাদের করতে হবে সেটা প্রতিকারের জন্য। একটা হলো কনস্টিটিউশনাল চেঞ্জ, একটা হলো ইনস্টিটিউশনাল চেঞ্জ। কনস্টিটিউশনাল চেঞ্জ, আমাদের কনস্টিটিউশনে কিছু চেঞ্জেস আছে যেটা আমি পরে বলছি, বাট মোর ইম্পর্টেন্ট হলো এখন ইনস্টিটিউশনাল চেঞ্জ। যে ডেমোক্রেসি, গণতন্ত্র ইনস্টিটিউশন ছাড়া হয় না। ইনস্টিটিউশন, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন আমার চোখে অ্যাটলিস্ট ইলেকশন কমিশন, আমাদের পুলিশ বাহিনী, পুলিশ ফোর্সেস এবং আমাদের জুডিশিয়ারি, এই তিনটাকে ফুল ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। তারপর আমাদের কনস্টিটিউশনে কিছু চেঞ্জেস দরকার। তো এখন যদি খুব শর্টে, বিফোর ইউ গো, আপনি নেক্সট রাউন্ড করার খুব শর্টে যদি আমি বলি যে আমি পার্সোনালি আপিল করব, কারণ এখন সরকারের প্রধান আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি পার্সোনালি আপিল করবো আমাদের প্রধানমন্ত্রীর কাছে, এবং আমি চাইবো যে আমার সাথে সবাই আপিল করুক আমাদের প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদের লং টার্ম ওয়েলবিইং এর জন্য যে কনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল চেঞ্জগুলো দরকার, সেটা আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপহার দিন। আমার মনে হয় যে আমি আবার একটু বদি ভাইয়ের কাছে আসি। বদি ভাই, সংকট উত্তরণের জন্য সংলাপের কোনো বিকল্প নেই, সেটি জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ থেকেও বলা হচ্ছে, ববি হাজ্জাজ বললেন, চেয়ারম্যানের মুখপাত্র। আপনার কাছে যদি আমি একটু জানতে চাই যে সংলাপটা আসলে কি নিয়ে হবে, কিভাবে শুরু হইতে পারে, কাদের মাধ্যমে হতে পারে, নানা ধরনের ফর্মুলা শোনা যাচ্ছে, কোনটা সংলাপ শুনেন। আমি ওনার একটা কথার সাথে 100%, আমি যদি গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি, তাহলে আমাকে সংলাপে বিশ্বাস করতে হবে। কারণ গণতন্ত্রটা মানে কি? ইন্টারাকশন বিটুইন ইউ হি অ্যান্ড হি। এখন আমরা যদি বলি যে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, দেন ইটস নট ডেমোক্রেসি, ইটস অটোক্রেসি। সুতরাং সংলাপ ডেমোক্রেটিক সোসাইটিতে, আনফর্চুনেটলি এই বাংলাদেশে প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলীয় নেতার কথা হয় না, বিরোধী দলীয় নেতার সাথে প্রধানমন্ত্রীর কথা হয় না, অথচ আমরা ডেমোক্রেসির জন্য প্রিচ করি। আমাদের স্বাধীনতা যুদ্ধের স্পিরিট ছিল ডেমোক্রেসি, অথচ সেই ডেমোক্রেসিকে আমরা হাজির করছি কি, যে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না। ইট ক্যান নট বি, ইট ইজ নট এট অল ডেমোক্রেসি। আমাদের এটা ইন দি নেম অফ ডেমোক্রেসি ইট হ্যাজ বিকাম এ অটোক্রেসি ইন ডিফারেন্ট ফেজেস। কথা বলা প্রসঙ্গে বদি ভাই, আপনার আমি আজকে আসলে একটা ইতিহাস বই নিয়ে বসেছি, সেজন্য আমি আপনাকে একটু মনে করে দিতে চাই, আপনিও সে সময় সেটি নিয়ে লিখেছেন। আমি অবশ্য বিচারপতি হাবিবুর রহমান থেকে পড়ে শোনাচ্ছি। এটি হচ্ছে 2006 সালের 16 নভেম্বর। বেগম খালেদা জিয়া বলছেন, কে নির্বাচনে এলো না এলো তা দেখার দরকার নাই, নির্বাচন করার অধিকার যেমন কারো আছে, না করার অধিকারও তেমনি আছে, কাজে এসব নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সময় নষ্ট করার দরকার নাই। প্রতিনিয়ত আপনারা কথা বলছেন, কাজের কাজ কিছুই করছেন না, কথা কম বলেন, কাজ বেশি করেন। এই আমি আপনাকে বলছি, এই যে আপনি কোট করলেন না, এই কথাগুলো খালেদা জিয়ার, এই কথাগুলো আমাদের প্রধানমন্ত্রী এখন বলছেন। খালেদা জিয়ার এই কথাগুলো আমাদের প্রধানমন্ত্রী বলছেন। নির্বাচনে কে আসলো না আসলো ইয়ে নাই, নির্বাচনে না আসি ওনারা আমাদেরকে ওয়াকওভার দিচ্ছেন। সুতরাং এই একই কথা। তাহলে আপনি দেখছেন এই যে গণতন্ত্রের, আমাদের যখন চেয়ারে থাকি তখন কথা গণতন্ত্রের এক রূপ, আর যখন অপোজিশনে যাই তখন গণতন্ত্রের আরেক রূপ। দিস ইজ মোস্ট আনফরচুনেট চ্যাপ্টার। সেই কারণে আমি বলছিলাম, আমাদের জনগণের, আমাদের গণতন্ত্র নট টার্গেটেড টু দি পিপল, ওয়েলবিং অফ দি পিপল। আমাদের গণতন্ত্র টার্গেটেড ফর মাইসেলফ, ফর মাই ফ্যামিলি,
ফর মাই ওয়ার্কার্স। আমার মনে হয় যে অপু উকিল নিশ্চয়ই এর জবাব দিবেন যে একই কথা আসলে যেহেতু জনগণের টার্গেট নয়, অপু দি মাথা নাড়ছেন। আমি আবার একটু মনে করিয়ে দিই 96-র 11 মার্চ বেগম খালেদা জিয়া বলছিলেন 15 ফেব্রুয়ারি নির্বাচন বাতিল সম্ভব নয়। 21 তারিখে তত্ত্বাবধায়ক সরকারের বিল অবশ্য তার মাত্র 10 দিন পরে উত্থাপন হয়েছে এবং আর সবকিছু করা হয়েছে। জনগণ আসলে টার্গেট নয় উপদি। না, আমি যে কথাগুলো আসছে না এখানে, দেখেন আমাদের এখন একটি বড় যে সমস্যা সেটা হচ্ছে মানুষ হত্যা করছে বিএনপি নির্দেশনা দিয়ে, অবরোধ হরতাল নামে সবকিছু জনগণের উপর চাপিয়ে রেখে তারা একেবারে ঠান্ডা মাথায় নির্দেশনা দিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে জিম্মি করে তারা এই কাজগুলো করছে। এইখান থেকে উত্তরণের জন্য আপনি কোশ্চেন ছুড়েছেন যে এখান থেকে উত্তরণ কিভাবে সম্ভব। আমার মনে হয় যে আগে এখান থেকে কিভাবে উত্তরণ ঘটা যায় সেই বিষয়টা যদি আমরা স্পেসিফিক বলি, তাহলে বলতে হবে যে বিএনপির এই কর্মকাণ্ডগুলো থেকে সরে এসে তাদের গণতান্ত্রিক ধারায় এসে তখন আপনি সংলাপের প্রশ্নই বলেন বা কিভাবে দুইজনের কথা বলা যায় বা কি করতে চান সেটা বলবেন। কিন্তু যদি বলা হয় এখন যে এখন সংলাপ বলে সংলাপ করে মানে তাদের একটা ছোট প্রশ্ন করতে পারি, 2014 সালে পুরোটা কি বিএনপি গণতান্ত্রিক ধারায় ছিল? 2014 সালে আপনি যে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে বলছিলেন না, কখনোই ছিল না। 2014 সালেও ছিল না, কখনোই ছিল না। 2014 সালটাই কেউ ছিল না, না, কখনোই ছিল না। ছিল না এই জন্য 2013 সালে নির্বাচনকে তারা প্রতিহত করতে চাইলো। না, এখানে তো আরো কথাগুলো আসছে যে দুই দল সংলাপে বসলে বা গণতান্ত্রিক ধারাটায় চর্চা করা হচ্ছে না, এবং বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করছে, প্রধানমন্ত্রী যা করেছেন বেগম খালেদা জিয়া তা করছেন। এটা কোনোভাবেই একমত না। এটি কিন্তু একটি সুকৌশলে দুই দলকে একত্রিত করা, দুই নেত্রীকে একত্রিত করবার একটি অশুভ প্রয়াস আমরা দেখেছি। আমি অশুভ প্রয়াস করছি না। আপনি 2014 সালে কি বিএনপি একটু গণতান্ত্রিক আচরণ করছিল? 2014 সালে কি করলো সেটা দেখেন। 2013 সালে তারা নির্বাচন করতে দিবে না, এই স্লোগান দিয়ে নির্বাচন ঠেকাতে না পেরে নির্বাচন হয়ে গেল। তারপর তো তারা সংলাপে করবার জন্য তারা আহ্বান করতে পারতো। মাননীয় প্রধানমন্ত্রী 2013 নির্বাচনের আগে ফোন করেছিলেন। কখন করেছে আমি বলি, ফোন করেছিলেন, সেই ফোনে প্রধানমন্ত্রীকে অপমান করা হলো। ইলেকশনের পরে তারা কি করলেন, যেটি করলেন যে লন্ডনে বসে এদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং জাতির জনককে নিয়ে একের পর এক তারা অপমান অপদস্থ এই কাজগুলো করে গেল। তারা কি কখনো তারা এই কথাটি তো বলতে নির্বাচনের আগে আমরা ভুল করেছি, এখন আমরা সংলাপ চাই আর একটি নির্বাচন দেন, এই কথাটি কি তারা বলেছে কখনো? অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম বলেছিলেন যে আসলে তারেক রহমান যা করেছেন তা আওয়ামী লীগের জন্য একটি পাতা ফাঁদ ছিল এবং এই আওয়ামী লীগ এই ফাঁদে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, এটাতে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছু ছিল না। তারেক রহমান লন্ডনে একটি র্যান্ডম বক্তৃতায় এরকম কিছু বলেছেন, সেটাকে গুরুত্ব দিয়ে দেশের রাজনীতি এভাবে অচল করে দেওয়ার কোন রকম না। এইটা উনি কি বলেছেন আমি জানি না, তবে এটা কি আপনার ভালো লেগেছে? বাংলাদেশের জনগণের ভালো লেগেছে? আমাদের ভালো লেগেছে? আমার ভালো লাগে। কারো কি ভালো লেগেছে? কারো ভালো লাগে, কারো নিশ্চয়ই ভালো লেগেছে। এই কাজগুলো কেন করবে তারা? তো না, তারা যদি সংলাপ চাইতো, ইলেকশনের পরে তারা রাজনীতি 11টি জনসভা করেছে না বেগম খালেদা জিয়া, জনসভার মাঠে গিয়েও তো অনেক কথা বলেছে, সেই ধারায় থাকতো রাজনীতি। আপনার কি মনে পড়ে 2014 সালে আসলে মন্ত্রীরা, আওয়ামী লীগের নেতৃস্থানীয় লোকেরা কি বলেছিলেন সে সময়, মানে সংলাপ প্রসঙ্গে বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে? আপনার কথা এবং এখানে ববি হাজ্জার যে কথাটি বলেছেন যে অনেক নেতারা অনেক কথা বলেছে, আমি স্বীকার করছি অনেক, এটা এরশাদ সাহেব যেমন আপনি অনেক কথা বলেছেন, এরশাদ সাহেব বলেন, আপনি অনেক কথা বলেছেন ধরা যাক না। আমরা মাঠে যখন একটি বক্তৃতা হয় তখন সেই মাঠের বক্তৃতা, আমি তো বললাম যে এরশাদ সাহেব তো মাঠের বক্তৃতা অনেক কিছু বলেন, মাঠের বক্তৃতা তো আরো বেশি, এমপি মন্ত্রীরা অনেক কিছু বলতে পারেন, নেতারা মাঠে অনেক কিছু বলতে পারেন। দিদি মাঠের বক্তৃতায় আপনি তারও বেশি পলিটিক্যালি কারেক্ট। আপনি যে মাননীয় প্রধানমন্ত্রী যে গেলেন বেগম খালেদা জিয়ার বাড়িতে তার শোক জানাতে, সেদিন ঘর থেকে বাড়ি থেকে তাকে কিভাবে দূর করে তাড়িয়ে দেওয়া হলো, দরজা বন্ধ করে রাখা হলো? বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে? জানানো হয়নি। বেগম খালেদা জিয়া যে বিবৃতিটি দিয়েছে ধন্যবাদ জানানো হয়েছে? হয়নি। না, হয়নি। তাকে বেগম খালেদা জিয়া যে বিবৃতিটি দিয়েছেন দুদিন পরে, সেই বিবৃতিতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এক্সেপ্ট মাননীয় প্রধানমন্ত্রী। পিএম এর নাম, মাননীয় প্রধানমন্ত্রী সেই দিনই বিবৃতিতে আমার যদ্দূর মনে পড়ে সেদিন শিমুল বিশ্বাস একটি মিডিয়াতে, মানে আপনার টেলিভিশনের স্ক্রলে আমরা দেখেছি, কিন্তু বেগম খালেদা জিয়া যে বিবৃতিটি দিয়েছেন দুদিন পর, আপনি ভালো করে দেখেন, চেক করে, সেই বিবৃতিটি আমার কাছে আছে, বেগম খালেদা জিয়া যে বিবৃতিটি, সেই বিবৃতিতে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারটি, তার নামটি উল্লেখ করা হয়নি, বলা হয়নি যে তিনি এসেছেন আমরা দরজা খুলতে পারিনি বা আমি জানি না, তাকে কোনো কথা বলা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শোক জানাতে গিয়েছিলেন, শোক জানাতে পারেননি, আমরা সবাই তার নিন্দা করেছি, কিন্তু
সংলাপের জন্য তো বারবার উনি চেয়েছেন, উনি তা না না, ওই দিন তো নিশ্চয়ই সংলাপের জন্য যান নাই। না, ওই দিন গেলে পরে কথা বললে তো হয়তো একটা স্পেস হতো, নাও হইতে তার পারতো, মানে কি কারণ সেটা তো একটা সম্পূর্ণ আলাদা। বিএনপি থেকে যে তাকে মানে তাকে বারবার অপমান করা হচ্ছে, তার মানে কি তারা সংলাপ চায় না? তারা তো আন্দোলনের তাদের যে ইস্যু, তারা তো বলেছে যে আমরা সরকারের পতন চাই, আমরা সংলাপ চাই না। আজকে ভাই সংলাপ কথা বলতেছেন, উনি বলতেছেন বিএনপি থেকে কি সংলাপের কথা বলেছেন? বিএনপি থেকে কি প্রেস রিলিজ দিয়েছে বা ব্রিফিং একটু ইন্টারফেয়ার করতে ইস্যু কোন? আপনি বলছেন 2014 সালে খালেদা জিয়া 11টি সমাবেশ করেছেন, জনসভা, হ্যাঁ জনসভা করেছেন, প্রত্যেকটি জনসভায় তিনি সংলাপের আহ্বান জানিয়েছেন। না সেটা 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 করেছেন, সংলাপের আহ্বান জানিয়েছেন। সেটা- সুতরাং বিএনপি সংলাপের আহ্বান জানায়নি, বিএনপি সংলাপ চায় না। আমার মনে হয় ইট ইজ নট দি না, বিএনপির ক্ষেত্রে ওটি না হয়তো আমি তা বলি নাই। জনসভায় দাঁড়িয়ে তো বিএনপি সংলাপ, যদি সংলাপ না করা হয়, এই করব এই করেছে, সরকারের গোষ্ঠী উদ্ধার করেছে, সেটা এক ধরনের মাঠের বক্তৃতা। জি। আমি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু কি তারা করেছে? মানে কি করা যেত অপুদি, আপনি বলেন তো একটু। ওনারা যদি নির্বাচনে না গিয়ে ভুল বুঝতে পেরেছিলেন, নির্বাচনে তারা যাননি, নির্বাচনের হয়ে গেল, নির্বাচনের পর তারা যেটা করতে পারতেন, প্রথমত যেটি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগ কি করেছিলেন, মাঠে থেকেছিলেন,